সকাল সকাল এনার চিৎপাটাশন দেখে আমার ঘুম ভাঙলো। তারপর সেনান সেরে হয়ে গেছি রেডি, কারণ আজ যাবো বড় বাজার। আর চুলটা একটু শার্টে করেই বেঁধেছি, কারণ সারাদিন অনেকক্ষণ বাইরে থাকতে হবে। তারপর স্টেশনে এসে করতেছিলুম ট্রেনের জন্য অপেক্ষা। তারপরে চলে এলাম মাঝেরহাট। এই যে ট্রেনে দাঁড়িয়ে আছে ওটা করে কিন্তু আমরা এসেছি। এখানে আমার একটা বন্ধু শুয়েছিল, কিন্তু আমি তাকে পাত্তা না দিয়ে চুপচাপ চলে গেলাম, ওভারব্রিজ ক্রস করতে হবে তাই। তারপর আবার উঠে পড়েছি ট্রেনে। আর দেখেছো কি সুন্দর ভিউ, পুরো নোংরা আবর্জনা ভর্তি। ওয়াও, আমরা পশ্চিমবঙ্গে থাকি। ক্রস করলাম প্রিন্সেপ ঘাট। বড় বাজারে নেমে প্রথমেই আমার কাকিমা কিনে নিল 1 কেজি আপেল। মোড়নের গাড়িতে না শেষ হয় না বাবা, ভালো লাগে না। একখান হাতে আর একখান বুকে নিয়ে জীবনটা আমার শেষ হয়ে গেল। যতই উপরে ঠসক মারো, খালি পায়ে তো আর হাঁটা যাবে না, তাই জন্য জুতো তো কিনতেই হইব। শাড়ির মার্কেট খুঁজে খুঁজে আমরা পাগলা হয়ে যাচ্ছি। যে দুপুর থেকে বিকেল অবধি আমরা শাড়ির মার্কেট খুঁজি, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পরেও শাড়ি মার্কেট খুঁজে পাওয়া যায়নি, তাই আমরা বাড়ি যাওয়ার পরিকল্পনা এখন করছি। সেই জন্য আমরা এখন ট্রেন লাইন ধরে এখন প্ল্যাটফর্মে যাচ্ছি। ওয়াও, সানসেটের কি সুন্দর ভিউ। এই কামরাটা আমাকে আমার বাবা গিফট করেছে, তাই আমরা পায়ে পা তুলে একদম বসে আছি। দেখেছো পুরো ফাঁকা, কিন্তু সারাদিন হেঁটে আমি আর আমার পার্টনার একদম কেলসে গেছি। মাঝেরহাটে নেমে আমাদের ট্রেন 1 ঘন্টা লেট আছে, তাই আমরা এখন বসে আছি। তো কি করবো, আমাদের তো ছাঁটাতেই হবে। আমরা যে হারে হাগুড়ে বাইরে না বেরিয়ে আমাদের খেলে হয় না। ট্রেনটা এত খালি ছিল কি বলবো, বসে তো দূরের কথা, ভালো করে দাঁড়াতেই পারছিলাম না। অনেক যুদ্ধ বিদ্রোহ আন্দোলন করে তবে ট্রেন থেকে নামলাম। এবার আমার হিরো নিয়ে বাড়ি যাওয়া যাক।